বসন্তকালে শারদীয় উৎসব শুনতে অদ্ভুত মনে হলো না? তবে অদ্ভুত হলেও এটাই সত্য। কেমন করে সে কথা পরে বলছি। তবে বসন্তকালে শারদীয় উৎসবের পরিপূর্ণ স্বাদ মেলবর্নের বুকে পেতে গেলে আপনাকে যেতেই হবে বিপিসিএসবি এর দুর্গাপূজায়। বিপিসিএসবি বেঙ্গলি পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়া, যে সংগঠনের প্রতিটি আয়োজন আপনাকে কিছু সময়ের জন্য পুরোটাই বাঙালিয়ানায় ডুবে থাকতে বাধ্য করবে। আপনি ভুলে যাবেন যে আপনি কি বিদেশের মাটিতে বসে আছেন নাকি দেশে আছেন। বিপিসিএসবি এর প্রতিটি সদস্যদের আন্তরিক এবং অক্লান্ত পরিশ্রমে 2025 সালেও আমরা সবাই ফিরে গিয়েছিলাম বাংলাদেশের পাড়ার পুজোয়। কি ছিল না এই পুজোর আয়োজনে! একসাথে মায়ের মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া, নাচ গান, আনন্দ উল্লাস, ঢাকের শব্দ, ছোটদের উল্লাস, প্রসাদ খাওয়া, ধুনুচি নাচ, আর একসাথে সিঁদুর খেলা। আর এর মাঝে একটা কিউট মুহূর্ত ছিল, ছোটদের চিত্রাঙ্কন। কি যে অপূর্ব মুহূর্ত! এতগুলো কচিকাঁচা সবাই মেঝেতে বসে বসে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকছিল, আর উপর থেকে মা যেন তাদের আশীর্বাদ করছিলেন। ঢাকের তালে একসাথে নেচে উঠেছিল এতগুলো বাঙালি প্রাণ। একে অপরের সাথে গল্প, আড্ডা আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক অনন্য অনুভূতির 3টি দিন, যার পরতে পরতে কেবলই আনন্দ আর উল্লাস। এর মাঝে ছিল আরও একটি রোমাঞ্চকর মুহূর্ত, ভিন্ন স্বাদের র্যাম্প ওয়াক, কাপলদের রোম্যান্টিক আর ফানি ডান্স স্টেপ দিয়ে এই চমৎকার পরিবেশনা। স্থান কাল কোনো ব্যাপার নয়। কাল কেন বলছি? শুরুতেই যেটা বলেছিলাম, কারণ এখন মেলবর্নে বসন্তকাল। একে তো অন্য একটা দেশ, তার উপর বসন্তকালে শারদীয় উৎসব। তবুও প্রতিটি মুহূর্তের জন্য আপনার কেবল এই কথাই মনে হবে যে আপনি আপনার আপনজনদের সাথে আছেন। একটা আত্মার বন্ধন উপলব্ধি করবেন। এই পূজায় মায়ের কাছে শুধু একটি প্রার্থনাই করতে ইচ্ছে করছে, পৃথিবীর যেখানে যে প্রান্তেই থাকি না কেন আমরা, এই হাসি, গল্প আর আনন্দ উল্লাসে কাটুক প্রতিটি বাঙালির প্রাণ। সব ব্যস্ততা বিদায় দিয়ে মাঝে মাঝে আমরা যেন এক হই এমন করে। ভালো থাকুন আপনারাও। বিদেশে বাঙালিদের উৎসব আয়োজনের সাথে থাকতে এই বকবক করা মেয়েটির সাথে থাকতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। Start approved to Alas